প্রতি মাসের শেষে আমরা যে কাজটা করি পরবর্তী মাসে কোন কোন স্মার্টফোন আসবে এটি নিয়ে একটা ভিডিও তৈরি করি। আগামী মাসে বেশ কিছু স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে লঞ্চ হবে, আবার গ্লোবাল মার্কেটে লঞ্চ হবে। তো এই ঈদের মধ্যে নতুন ফোন অনেকেই কিনছেন, কিন্তু আবার এমন অনেকেই রয়েছেন চিন্তা করছেন ঈদের পরে একটি স্মার্টফোন কিনবেন। তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে। আমরা প্রত্যেকটা ব্র্যান্ড থেকে ধরে ধরে জানবো কে কোন স্মার্টফোন দেশের মার্কেটে আগামী মাসে নিয়ে আসছে। সো চলুন তাহলে প্রথমে শুরু করা যাক ইনফিনিক্স দিয়ে। ইনফিনিক্স দেশের মার্কেটে রিসেন্টলি একটি স্মার্টফোন লঞ্চ করে, নোট 12। তো হট নামে তাদের আরেকটা সিরিজ আছে, রাইট? হট সিরিজেরও নতুন একটি স্মার্টফোন ইনফিনিক্স আগামী মাসেই লঞ্চ করতে যাচ্ছে। যদিও এই স্মার্টফোনটা এ মাসেই লঞ্চ হওয়ার কথা ছিল, ইনফিনিক্স হট 12 স্মার্টফোনটি আগামী মাসে মাঝামাঝি সময়ের মধ্যে লঞ্চ হয়ে যাবে আশা করা যায়, বা সেকেন্ড উইকের মধ্যেই আর কি। ওই স্মার্টফোনটাতে মিডিয়াটেক হেলিও G85 রয়েছে, আর এই হচ্ছে তার চেহারা। সাদা কালার ভ্যারিয়েন্ট আমার কাছে রয়েছে, বক্স হিসেবে এসেছে স্মার্টফোনটি। আরও অনেক কিছুই রয়েছে, যেমন রেয়ারে আমরা 3টি সেন্সর দেখছি। তো এগুলো নিয়ে বিস্তারিত অবশ্যই আমাদের ফুল রিভিউতে আলোচনা করব, যেহেতু এখন পর্যন্ত লঞ্চ হয়নি স্মার্টফোন নিয়ে আসলে ডিটেলস এখন বলা যায়ও না। সো অবশ্যই আমরা ফুল রিভিউতে আলোচনা করছি। সো ইনফিনিক্স গেল, ইনফিনিক্সের পরে আমরা যদি শাওমির কাছে আসি, শাওমির তরফ থেকে বেশ কিছু স্মার্টফোন এই মাসেই কিন্তু লঞ্চ হয়ে গেল। রিসেন্টলি যেমন তারা লঞ্চ করলো রেডমি 10C, রেডমি 10A। আগামী মাসে শাওমির রেডমি 11 সিরিজের নতুন একটি স্মার্টফোন, নোট 11 সিরিজের নতুন একটি স্মার্টফোন হয়তো আমরা দেখতে পাবো, নোট 11 প্রো। স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসরটি থাকবে। সুপার আমোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে, 108 মেগাপিক্সেলের ক্যামেরা, 67 ওয়াটের চার্জার, 5000 mAh এর ব্যাটারি। তো এই সমস্ত কিছুই নিয়ে আসবে। আগামী মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি আছে। স্যামসাং আগামী মাসে মেবি বেশ কিছু নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে, এফ সিরিজের, এম সিরিজের, এবং অলরেডি এই মাসে কিন্তু তাদের এ সিরিজের বেশ কিছু স্মার্টফোনও লঞ্চ হয়ে গেল, আপনারা জানেন। তো এফ সিরিজের যে স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হলো কিছুদিন আগে, F23, স্ন্যাপড্রাগন 750G দিয়ে আসছে। একটু পুরাতন প্রসেসর, বাট খারাপ না। 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। এই ফোনটা বাংলাদেশ মার্কেটে আসার পসিবিলিটি আছে, দাম অ্যারাউন্ড 25K এর আশেপাশে হওয়ার পসিবিলিটি আছে। এছাড়া এম সিরিজের যে স্মার্টফোন M53, সুপার অ্যামোলেড প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি 900, 108 মেগাপিক্সেলের ক্যামেরা। রিসেন্টলি এই স্মার্টফোনটাও ইন্ডিয়াতে লঞ্চ হয়, বাংলাদেশ মার্কেটে লঞ্চ হতে পারে আগামী মাসে। তবে এটার দাম অবশ্যই আগেরটার তুলনায় কিছুটা বেশি হবে। রিয়েলমি বাংলাদেশ রিয়েলমি 9 সিরিজের স্মার্টফোন আগামী মাসে মাঝামাঝি বা 20 তারিখের পরে আশেপাশে লঞ্চ করতে পারে। রিয়েলমি 9 4G এই স্মার্টফোনটি, স্ন্যাপড্রাগন 680 রয়েছে। স্ন্যাপড্রাগন 680 দিয়ে রিয়েলমি 9i ওই স্মার্টফোনটা আসলো। তারপর আরও বেশ কিছু স্মার্টফোন অলরেডি আমরা মার্কেটে পেয়েছি, হতে পারে এই স্মার্টফোনটাও আগামী মাসে আমরা পেতে যাচ্ছি। রিয়েলমি 9 4G এতে কিন্তু 108 মেগাপিক্সেলের শুটার রয়েছে। লাস্ট ইয়ারে আমরা দেখছিলাম রিয়েলমি 8 4G যে স্মার্টফোনটা, ওইটা 23,000 টাকার মধ্যে এসেছিল, 23,000 টাকাতে আর কি। এই ফোনটা ওরকম একটা বাজেট সেগমেন্টে আসার পসিবিলিটি আছে। এছাড়াও তারা বাজেট ফ্রেন্ডলি আরেকটি স্মার্টফোন লঞ্চ করতে পারে, সি সিরিজের C35। এমনকি এটাও শুনছিলাম নার্জো সিরিজের কোনো একটি স্মার্টফোনও তারা লঞ্চ করতে পারে, বাট নট শিওর। এতে গেল অফিসিয়াল নিউজ। তবে আনঅফিসিয়ালভাবে রিয়েলমি GT Neo 3 এই স্মার্টফোনটাও বাংলাদেশ মার্কেটে আমরা আগামী মাসে পেয়ে যেতে পারি। আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটনের তরফ থেকে একটি স্মার্টফোন আমরা পেতে যাচ্ছি, GH11। স্মার্টফোনটি মূলত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, একেবারেই অ্যান্ড্রয়েড গো এডিশন দিয়ে আসবে। এটাতে HD+ রেজলিউশনের ডিসপ্লে থাকবে, রেয়ারে 3টি ক্যামেরা, 13 মেগাপিক্সেলের মেইন শুটার, যা আমরা আগামী মাসে পেতে যাচ্ছি। যে যাই বলুন না কেন, বাংলাদেশে কিন্তু ভিভোর স্মার্টফোন ভালোই সেল হয়, বিশেষ করে গ্রাম এরিয়াতে ভিভোর ফোনের কিন্তু ভালো একটা সেল রয়েছে। ভিভোর X সিরিজের স্মার্টফোন আগামী মাসে আসতে পারে, অলরেডি চায়নাতে লঞ্চ হয়েছে আপনারা জানেন। তো গ্লোবালি বা বাংলাদেশে হয়তো আমরা আগামী মাসে এই স্মার্টফোনটা পেয়ে যেতে পারি, যেহেতু আমরা এর প্রিভিয়াস ভ্যারিয়েন্ট ভিভো X70 লঞ্চ হতে দেখছিলাম, তো এইটি লঞ্চ হতে পারে, ফ্ল্যাগশিপ স্মার্টফোন আর কি। ক্যামেরা সেকশনে বেশ দারুণ, প্রসেসর মিডিয়াটেক ডাইমেনসিটি 9000, তবে প্রো ভ্যারিয়েন্টে কিন্তু দুইটা প্রসেসর রয়েছে, 8 Gen 1 আবার ডাইমেনসিটি 9000। গুগল প্রেমীদের জন্য সুখবর রয়েছে, গুগল পিক্সেলের স্মার্টফোন আগামী মাসের 11-12 তারিখের মধ্যে লঞ্চ হতে যাচ্ছে। গুগলের I/O ইভেন্ট আগামী মাসের 11-12 তারিখে অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে গুগল পিক্সেল 6a স্মার্টফোনটি লঞ্চ হবে। 90 হার্টজ রিফ্রেশ রেটের প্যানেল থাকবে, ওলেড প্যানেল আর কি, ফুল HD+ রেজলিউশনের ক্যামেরা, রেয়ারে 12 মেগাপিক্সেলের মেইন শুটার। টেনসরের প্রসেসর দিয়ে আসছে, ওই যে গুগলের নিজস্ব কাস্টম প্রসেসর আর কি। পোকো A4 GT, ওই যে রেডমি K50 গেমিং এডিশন, ওই স্মার্টফোনটাই, যেটা আমরা আগামী মাসে পেতে যাচ্ছি আনঅফিসিয়ালভাবে। বাংলাদেশে এটা লঞ্চ হবে না, বাট আনঅফিসিয়ালভাবে হয়তো পেয়ে যাবেন। পোকোর ফোন, তারপরে এই ধরনের গেমিং ডিভাইসগুলো মোটামুটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আসে, সো আশা করা যায় এই স্মার্টফোনটা আমরা পেতে যাচ্ছি। OnePlus-এর বেশ কিছু স্মার্টফোন আনঅফিসিয়ালভাবে আমরা আগামী মাসে পেতে পারি, হ্যাঁ আনঅফিসিয়ালভাবে। OnePlus 10R মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 রয়েছে এখানে। ডিসপ্লেটা ফুল HD+ রেজলিউশনের, যা ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে। দেন এইটার ক্যামেরা, মেইন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের। এছাড়াও কথা রয়েছে OnePlus Nord C2 Lite এই স্মার্টফোনটা আসার।
এটা একটু কম দামি স্মার্টফোন হতে যাচ্ছে। আগামী মাসে বাংলাদেশ মার্কেটে ওপোর নতুন একটা স্মার্টফোন লঞ্চ হওয়ার কথা আছে, ওপো F21 Pro 5G। বাংলাদেশে 4G ভ্যারিয়েন্ট অলরেডি লঞ্চ হয়েছে এ মাসে, আপনারা জানেন। স্ন্যাপড্রাগন 680 রয়েছে, বাট স্ন্যাপড্রাগন 695 দিয়ে ওই স্মার্টফোনটি আসার কথা, অর্থাৎ 5G ভ্যারিয়েন্টটা। বাকি বিষয়বস্তু অলমোস্ট সেম, ডিজাইনে কিছুটা পরিবর্তন আছে। দামের বিষয়টা কি হবে, প্রো ভ্যারিয়েন্ট যেহেতু দাম একটু বেশি হতে পারে বলে মনে হয়। টেকনোরও নতুন একটি স্মার্টফোন আগামী মাসে লঞ্চ হওয়ার কথা, টেকনো ক্যামন সিরিজের। টেকনো ক্যামন 19 প্রো বা ক্যামন 19 যে কোনো একটি লঞ্চ হতে পারে। অ্যারাউন্ড 20K বা 20,000 টাকার নিচে এই স্মার্টফোন লঞ্চ হওয়ার পসিবিলিটি আছে। তো মোটামুটি যে স্মার্টফোনগুলো নিয়ে বললাম, এগুলো ধরে নেওয়া যায় যে শিওর আগামী মাসে লঞ্চ হতে যাচ্ছে, এবং বেশিরভাগই বাংলাদেশ মার্কেটে আমরা পেয়ে যাবো। যেগুলো নিয়ে কথা বলছিলাম এর বেশিরভাগ স্মার্টফোনই আমরা বাংলাদেশ মার্কেটে আগামী মাসে পেতে যাচ্ছি। সো যারা এখনও ফোন কিনেননি, চিন্তা ভাবনা করছেন আগামী মাসে কিনবেন, এই ফোনগুলো আপনার লিস্টে রাখতে পারেন। অবশ্যই আমাদের চ্যানেলগুলোতে রিভিউ পাবেন, সেই ক্ষেত্রে আপনার ডিসিশন নিতে আর একটু সুবিধা হবে নিশ্চয়ই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ঈদের শুভেচ্ছা রইল, তারা।